নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটি কোম্পানির আইপিও ডিপ ডাইভ করতে চলেছি। এই কোম্পানিটির নাম হচ্ছে এসবিআই এএমসি। এই এসবিআই মিউচুয়াল ফান্ডের আইপিওর অ্যানাউন্সমেন্টের পরেই মার্কেটে একটা হাইপ সৃষ্টি হয়েছে। মার্কেট কিন্তু অনেক বুলিশ এখানে এই কোম্পানির আইপিওকে ঘিরে। মার্কেট অনুমান করছে একটা 15%-এর লিস্টিং গেন হতেই পারে, যেটা কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম ইন্ডিকেট করছে। আর এই এসবিআই এএমসির মার্কেট শেয়ার আমরা জানি এরা কিন্তু সিংহভাগ দখল করে আছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির, এবং এদের কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও আছে। এদের যে প্যারেন্ট কোম্পানি এসবিআই এবং আমুন্ডি, এরা কিন্তু দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন এনেছে এবং কনসিস্টেন্টলি এরা অনেক বেশি প্রফিট জেনারেট করছে। তাই এদের যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার, তারা কিছু পরিমাণ স্টেক বিক্রি করবে এবং রিটেল ইনভেস্টর, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানে সেই স্টেকটাই নিতে চলেছে। তাই সম্পূর্ণ আইপিওটা, যেটা প্রায় 9,800 কোটি টাকার হতে চলেছে, সম্পূর্ণটাই কিন্তু অফার ফর সেল। তার মানে এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু প্রোমোটাররা পেয়ে যাবে। এখানে এই টাকাটা বিজনেসে কিন্তু কাজে লাগাতে পারবে না এসবিআই মিউচুয়াল ফান্ড। তবুও কিন্তু যারা এই কোম্পানিতে স্টেক নেবে, তারা শর্ট টার্মই হোক, মিডিয়াম টার্ম বা লং টার্ম, আমার ধারণা এখান থেকে একটা ভালো গেইন তারা করতে চলেছে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখি, ভিডিওটিকে সম্পূর্ণ আপনারা এডুকেশনাল পারপাসে নেবেন। ভিডিওটি কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপস নয়। প্রথমেই বলি যে এই এসবিআই মিউচুয়াল ফান্ড, যেটি হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট এএমসি, এবং প্রফিট আফটার ট্যাক্স দেখুন ফিসকাল 2026 মানে 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে তারা 30 বিলিয়ন রুপিসের প্রফিট ডিসক্লোজ করেছে। এখন আইপিওর হাইলাইট আপনার সাথে শেয়ার করি। আপ টু 203 মিলিয়ন শেয়ার মানে 20 করোড় শেয়ার এখানে কিন্তু অফার করা হচ্ছে, যার ফেস ভ্যালু 1 রুপিসের। তার মানে ভবিষ্যতে এখানে শেয়ারগুলি স্প্লিট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। পিওর অফার ফর সেল, যেটা আগেই বলেছি। এসবিআই এখানে 128 মিলিয়ন শেয়ার অফলোড করছে, আর আমুন্ডি 75 মিলিয়ন শেয়ার অফলোড করবে। আর এই আইপিওর টাইমলাইন দেখুন 14 থেকে 16 জুলাই হতে চলেছে। 100% বুক বিল্ড অফার, লিস্টেড ভায়া মেন বোর্ড বুক বিল্ডিং, অ্যালোকেশন ইনক্লুডস কিউআইবি, এনআইআই এবং রিটেল পোর্শন। রিটেলের মধ্যে তারা যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার, তাদেরকেও কোম্পানি শেয়ার অফার করছে, এবং কোম্পানির যারা এমপ্লয়ি, তাদের জন্য কিছু পরিমাণ শেয়ার তারা কিন্তু অফার করছে। দিস আইপিও উইল নট রেজ এ সিঙ্গেল রুপি ফর দ্য কোম্পানি। এভরি রুপি ইউ পে ফর শেয়ার্স গোজ টু দ্য সেলিং শেয়ার হোল্ডার, যারা হচ্ছে এসবিআই এবং আমুন্ডি। হোয়াট দিস মিনস ফর ইউ? No dilution. Total share count stays the same after listing. Company balance sheet and cash positions are unaffected by the IPO. Object of the offer কি? Listing benefit and exit liquidity for promoters. এখন প্রশ্ন হচ্ছে, প্রোমোটাররা কেন তাদের শেয়ারকে সেল করছে? এসবিআই হোল্ড 61% স্টেক, অ্যামুন্ডি হোল্ডস 36% স্টেক। টুগেদার তারা 98% স্টেক হোল্ড করছে। লিস্টিং ক্রিয়েটস এ পাবলিক মার্কেট অ্যান্ড ভ্যালুয়েশন বেঞ্চমার্ক ফর দ্য শেয়ার্স। ইভেন আফটার ওএফএস, এসবিআই অ্যান্ড আমুন্ডি রিমেন্স দ্য কন্ট্রোলিং প্রোমোটার্স, জাজ দ্য বিজনেস অন ইটস ওন ফান্ডামেন্টাল, নট অন দ্য ক্যাপিটাল রেজ। তার মানে এই কোম্পানির ফান্ডামেন্টাল যেহেতু খুব স্ট্রং, সেই জন্যই ভ্যালুয়েশন এখান থেকেও অনেকটাই এক্সপ্যান্ড করতে পারে। এসবিআই মিউচুয়াল ফান্ডের কি কি স্পেশালাইজেশন আছে? তারা মার্কেট শেয়ার 15.3% ওন করছে টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির। 16.97% সিএজিআরে তারা গ্রো করছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 থেকে। আর তাদের অপারেটিং এক্সপেন্স অনেকটাই কম, ইন্ডাস্ট্রির মধ্যে লোয়েস্ট 0.08%। মার্কেট লিডিং এসআইপি ফ্র্যাঞ্চাইজি তাদের কাছে আছে। 16.21 মিলিয়ন লাইভ এসআইপি পোর্টফোলিও তাদের কাছে আছে। ডুয়েল প্যারেন্টেজ অ্যাডভান্টেজ কম্বাইন্স এসবিআই ভাস্ট ডোমেস্টিক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক উইথ আমুন্ডিজ গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট এক্সপার্টাইজ, যেটা কিন্তু একটা অনন্য ফিচার্স প্রোভাইড করছে এই এসবিআই মিউচুয়াল ফান্ডকে। 27.9% মার্কেট শেয়ার আছে তাদের প্যাসিভ ইটিএফ এবং ইন্ডেক্স ফান্ড ইনভেস্টিংয়ে। কোম্পানির যদি আমরা গ্রোথ স্টোরি এবং নাম্বারস দেখি, এখানে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 থেকে 2026-এর মধ্যে কোম্পানির রেভিনিউ এবং প্যাট কনসিস্টেন্টলি গ্রো করে যাচ্ছে। তাদের ইপিএস এখন 15 রুপিসের, এবং 96.5% রেভিনিউ কামস ফ্রম ম্যানেজমেন্ট ফিজ অ্যালোন।
প্রফিট আফটার ট্যাক্স কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং, 30.67 বিলিয়ন রুপিজের, 48% এখানে জাম্প করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি। এখন যদি মিউচুয়াল ফান্ডের বুককে আমরা অ্যানালিসিস করি, সেখানে দেখব 18% বুক আসছে ইকুইটি এবং ইকুইটি হাইব্রিড স্কিম থেকে, 57.52%ই কিন্তু এই টোটাল মিউচুয়াল ফান্ড বুকের পিএমএক্স অ্যাডভাইজারি সার্ভিস এবং অল্টারনেটিভস যেটি হচ্ছে এআইএফ ফান্ড থেকেই তারা কন্ট্রিবিউট করছে। তার মানে এইচএনআই ইনভেস্টর, বিভিন্ন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানে সিংহভাগ দখল করে রেখেছে। 13.76% এদের মিউচুয়াল ফান্ডের বুক কন্ট্রিবিউট করে ইটিএফ এবং ইন্ডেক্স ফান্ড, আর 10.66% ডেট, লিকুইড আর্বিট্রাজ এবং এসআইএফ ফান্ড থেকে তারা কন্ট্রিবিউট করছে। এখন দেখে নেব যে কোন কোন রিস্ক ফ্যাক্টরগুলি কাজ করছে এই এসবিআই এএমসির ওপরে। Revenue rides the market. 96.5% revenue is management fees tied to quarterly asset under management. A market drawdown or redemption waves hits income directly. মার্কেটে যদি ডাউন টার্ন শুরু হয়, মার্কেট যদি কনসোলিডেট করে, এখানে এদের প্রফিটেবিলিটি কিছুটা হিট করতে পারে। Some schemes have lagged. The RHP disclosed that a significant number of schemes have underperformed their benchmark and peers over the past 3 years. Competitive and consolidating industry. Top 10 AMC share has fallen from 82.8% যেটি 2021-এ ছিল টু 76.3% 2026-এ হয়েছে। তাহলে মার্কেট শেয়ার কিছুটা লুজ করেছে এই টপ 10 EMC। ফি কম্প্রেশন ফ্রম রেগুলেশন, SBI বেস এক্সপেন্স রেশিও ফ্রেমওয়ার্ক অ্যান্ড ফলিং টোটাল এক্সপেন্স রেশিও ক্যাপস আর স্ট্রাকচারালি স্কুইজিং ফি ইনকাম অ্যান্ড প্যাসিভ অ্যাসেট লোয়ার ফিজ আর গ্রোয়িং ফাস্টার। প্যাসিভ প্রোডাক্টগুলির এক্সপেন্স রেশিও অনেকটাই কম হয়, সেই জন্য এদের প্রফিটের যে গ্রোথ রেট কিছুটা আমরা স্লো ডাউন হতে দেখতে পারি আগামী দিনে। Does not own the SBI brand. The SBI name and logo are used under a trademark license from State Bank of India. Termination or non-renewal is a disclosed risk. তার মানে সম্পূর্ণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ওন করে না এই ব্র্যান্ড ভ্যালুকে, তারা এসবিআই ট্রেডমার্ক ইউজ করে এবং তাদেরকে কিন্তু লাইসেন্স ফি পে করে। এখন দেখুন যে এখানে কন্ট্রোলিং স্টেক কার কাছে ছিল, এসবিআই এর কাছে 61.73 আর আমুন্ডি ইন্ডিয়া হোল্ডিং এর কাছে ছিল 36.26%। এরা দুজনে মিলেই 98% ওন করতো। Both promoters are selling down, but this is a partial exit, not an complete exit. SBI is offloading 6.3% stake. Amundi 3.7% stake তারা অফলোড করছে। SBI and Amundis are expected to remain the controlling promoter. সেই জন্য এখানে কিন্তু রিস্ক অনেকটাই কম, প্রমোটাররা কিন্তু মেজরিটি স্টেক এখনও ওন করবে। এখন আমি দেখে নিই বটম লাইন। ইউ আর বাইং ইনটু India's number one AMC by asset under management. Strong scale, low cost and dominant SIP franchisee কিন্তু এই IPO-কে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। This IPO sends zero cash to the company. It's purely a promoter stake sale. যারা হচ্ছে SBI এবং আমুন্ডি দুজনেই প্রমোটার, এরা দুজনেই সেল করছে তাদের স্টেককে। Earnings are directly exposed to capital market cycles and tightening regulatory fee caps. Watch for the price band, subscription number, grey market signal before July 14, 2026। আমি কিন্তু এই আইপিওতে খুবই বুলিশ। আপনারা লাস্ট ডেতে অ্যাপ্লাই করতে পারেন। সম্পূর্ণ আইপিও কেমনভাবে সাবস্ক্রাইব হলো, তবে আমার ধারণা খুব বেশি আইপিও যদি সাবস্ক্রাইব নাও হয় তাও এখানে বাম্পার লিস্টিং হবে। আপনারা 10 to 15% অ্যাটলিস্ট লিস্টিং গেন দেখতে পাবেন, এবং যারা মিডিয়াম টু লং টার্মে হোল্ড করবে তারা কিন্তু এখানে একটা 15 to 100%-এর রিটার্নও এক্সপেক্ট করতে পারেন আগামী 1 থেকে 2 বছরের মধ্যে। বন্ধুরা, আজকের এই আইপিও অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও খুব কম সংখ্যক ভিউয়াররাই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছে, তাই তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের এনকারেজ করার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে।